কি করে বিচার চাই? লুৎফা হামিদ পালাই কি করে? লুৎফা হামিদ পালাই ওরফে লুৎফা হামিদ ওরফে মোহাম্মদ আব্দুল হামিদ ওরফে ধর্ষক হামিদ কিভাবে বাংলাদেশ থেকে পালায়, এইটাই আমি প্রশাসনের কাছে আমি জবাব চাই। আমাকে বুঝান যে লুৎফা হামিদ ওরফে ধর্ষক হামিদ ওরফে মোহাম্মদ আব্দুল হামিদ ওরফে ডামি প্রেসিডেন্ট হামিদ ওরফে লুৎফা হামিদ কেমনে বাংলাদেশ থেকে পালায়, এইটা আমি যারা এই আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, এই সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিজেপি বাহিনী, এদের কাছে আমি জবাব চাই যে আপনারা জবাব দেন আমারে। হ্যাঁ আরে ভাই, ওর রুমে যখন ঢুকতো, ও যখন স্পিকার ছিল তখন থেকে ওর রুমে একটা লাল বাতি জ্বলতো। ওইখান থেকে ওই যে জায়েদ খানা ছিল না, আর ওই যে জায়েদ খান আরেকটা ওই যে রংপুরে আর মাহি এরা আর ওই যে নিপুণ ওই যে শেখ সেলিমের রক্ষিতা, এরা মিলে একে 18 বছরের নিচে 16 বছরের উপরে এই ধরনের কচি কচি মেয়েদেরকে লুৎফা হামিদের কাছে পাঠাইতো। এটা আমি নিজে জানি। আওয়ামী লীগের নিউ পার্টির আমি এর আগে বললে তো আমরা আইনা করে নিত না। এর আগে এই প্রশ্ন তো কেউ করে নাই। এই প্রশ্ন করলে আমি কইতাম, আমারে তো এই প্রশ্ন করে নাই কোনো সাংবাদিক। আরো কতগুলো লুচ্চা আছে, আরো অনেক। এই যে উপদেষ্টাদের মধ্যে একজনে আইন ঘাটাঘাটি করতে ওই আইন ঘাটাঘাটির সময় পায় না, ছাত্রীদের সাথে প্রেম করতে। আরেকজন আছে লম্বা চওড়ার তারানা হালিমের মতো, রেজওয়ানা বন্যা, উনি প্রেমের বন্যা বসায় দেয়। হ্যাঁ, রেজওয়ানা বন্যা উনি পুনর্বাসন করে আওয়ামী লীগকে। হ্যাঁ, এদেরকে রাইখা হিজরত থেকে যেমন সন্তান আশা করা যায় না, এই উপদেষ্টাদেরকে রাখলে তার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ আশা করা যায় না। তার মানে শস্যের মধ্যে ভূত। এখানে হাতে গোনা 5 জন ছাড়া সবই আওয়ামী লীগের দোষর, প্রত্যক্ষ পরোক্ষভাবে। আরে ভাই, হাতে গোনা ওই না ভাই না, ডক্টর ইনুস এবং আসিফ নাহিদ ভাই তো নাই, আসিফ ভাই আর মাহফুজ ভাই, এরপরে আর 2-3 জন উপদেষ্টা আছে। হ্যাঁ, আর গুলি হলো বোঝেন সব আওয়ামী লীগের দোষর। আইন উপদেষ্টা তো সে এটিএম আজহারকে এবং যারা ব্লগারের নামে আলেমদেরকে ফাঁসি দিচ্ছে তাদেরকে আইনের দোহাই দিয়া জেলে রাখে, এটিএম আজহারকে জেলে রাখে। আর উনি আর আইনের দোহাই, আইনের ঘোড়ার ডিম দেখাইয়া রাষ্ট্রপতিকে বিদেশে পাচার করে দেয়। উনার এমন জায়গা দিয়ে ঢুকাবো, উনার প্যান্টের নিচে ছিদ্র দিয়ে আইন ঢুকাই দেবো। আমি খান এম এ সিদ্দিক, আমি 32-এর অলিও বলতে পারেন, 32-এর সর্বাধিনায়ক মুক্তিযোদ্ধা। আমি পরিবেশের উপদেষ্টা পরিবেশকে এমনভাবে নোংরা করতেছে যে তার নাম আমি আর দ্বিতীয়বার নিতে চাই না। জাতীয় পার্টি নিয়ে আজ পর্যন্ত আমি কোনো মন্তব্য করি নাই, আমি করতেও চাই নাই। কান কানলে মাথা আসে। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে জাতীয় পার্টি যাটা আছে এগুলো নিষিদ্ধ হয়ে যাবে, অটো নিষিদ্ধ। দিচ্ছে না ভাই, এত বড় দল সম্বন্ধে নাম নিয়ে মন্তব্য করার সাহস আমি রাখি না। তবে আমি মনে করি যে এই তারা যেমন বলছিল যে আমরা সরাসরি এই আওয়ামী লীগে ওই যে পুরানোর সময় জড়িত নই, এইরকম এখনো যদি কয় যে আমরা এখানে ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে, এখানে আমরা জড়িত নই, তাহলে এইরকম জড়িত নই বললে তো হবে না। জড়িত থাকতে হবে, প্রকাশ্যে বলতে হবে। তারা এত বড় একটা দল, তারা যদি ইন্ডিয়া বিরোধী আর র বিরোধী থাকতো, হ্যাঁ, তাহলে তাদের আর কেউ
দেখানোর মতো ছিল না, কিন্তু এখন আমি তাদের নিয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য করতে চাই না। আমি মনে করি বিএনপি, জামাত, হেফাজত, চরমুনাই, এই নুরু ভাই, এই এনসিপি টেনসিপি নিয়ে এখন একটা জাতীয় সরকার দরকার। এরপরে সব সংস্কার করে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে কি কোন সরকার আইবে আসুক, কিন্তু সেইটা একটা মানে ফ্যাসিবাদী সরকার আর কিয়ামতের আগে হবে না। এটিএম এর আধার আমি মনে করি আইনমন্ত্রীর একটা আক্কেলা বাস তার প্যান্ট বা লুঙ্গির নিচে দিয়ে ঢুকাই দিলে এটিএম এর জামিন হবে, তাছাড়া জামিন হবে না। ধন্যবাদ।